আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রাণপ্রিয় অডিয়েন্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় অডিয়েন্স, আজকে আপনাদের জন্য যে নকশা নিয়ে হাজির হয়ে গেলাম তান্ত্রিক দাদা পুষ্প। তো প্রিয় অডিয়েন্স, এমন কোনো নকশা নেই যে এই নকশাটা দিয়ে কাজ হবে না। যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই এই নকশা দিয়ে আপনি কাজ করতে পারবেন। যে কোনো ভালোবাসার মানুষকে আকর্ষণ করে আপনার কাছে আপনি রাখতে পারবেন। আদি ও আসল প্রাচীন কিতাবের নকশা। এই নকশার কাজ কোনো সময় মিট যাবে না। এই নকশাগুলা কখনো কোনো বেকাজে কোনো অবহেলা করবেন না। অপচয় কাজ করতে হলে আপনার ক্ষতি হতে পারে। যদি আপনি কোনো সুন্দর সঠিক নিয়ম মতন কাজ করতে পারেন, ইনশাল্লাহ আমি তান্ত্রিক দাদা পুষ্প আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে এই কাজটা করা মাথায় আপনার কাজ হয়ে যাবে। এই নকশাটা হচ্ছে এমনই একটি নকশা যে কোনো মেয়েকে সহবাস করতে পারবেন এই নকশা দিয়ে। আকর্ষণ মানেই সহবাস মানে আকর্ষণ করে এই মেয়েটাকে আপনি 24 ঘন্টার ভিতর আপনি সেই মেয়েটাকে নিয়ে খেলাইতে পারবেন। এই নকশা এবং এই নকশার যে আপনার মানেগুলা আছে তা আসলে আপনাদেরকে কি বলবো, ভয়ানক এই নকশাগুলা। তো এই নকশাগুলা দিয়ে যখন আপনি কাজ করবেন আপনার মনের ভিতর ভালোবাসা এমনিতেই জাগ্রত হবে। আর যার জন্য করবেন তার শরীরে যদি বিন্দু পরিমাণ কোনো রক্ত থাকে আপনার জন্য, তাহলে আপনাকে নিয়ে সে স্বর্গে উঠে হবে। এটা এমনই একটা নকশা। এই নকশা দিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনার সহবাস করতে, আপনার জন্য খুব, যে কোনো মহিলা এবং ভাবি বৌদি আপনি যাকে নিয়ে করেন, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনি যাকে নিয়ে করবেন তখন কি আপনার ভালোবাসার মানুষটাকে আপনি ধরে রাখতে পারবেন। এটা এমনই একটা আকর্ষণ করার নকশা। তো এর নিয়ম নীতি অবশ্যই জানার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার যে চ্যানেলটা আগে ছিল তান্ত্রিক পুষ্প, আসলে সেই চ্যানেলটা শিক্ষাগুরু চ্যানেলটাকে আবারও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা নিয়ম নীতি জানার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদের কাজে আপনার ফল পেয়ে যাবেন। তো এই নকশাটার নিয়ম নীতি এটা হলো আপনাদের নকশা। এই নকশাটাকে আপনি নতুন হাঁড়ি বাজার থেকে একদমে একটা নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবেন। হাঁড়ি কিনে নিয়ে আসার পরে হাঁড়ির নিচে আপনি এই নকশাটাকে লিখবেন। লেখা হয়ে গেলে যে কোনো কলম অথবা পেরাক দিয়ে আপনি সেই মাটির নিচে ওই মাটির হাঁড়ি লাগবে, তো মাটির হাঁড়ির নিচে এই নকশাটাকে আপনার অঙ্কন করিতে হবে। এবং কি সেই নিচে ছেলে অথবা মেয়ের নাম উভয় মাতার নাম, যদি কোনো মেয়ে হয়ে কোনো ছেলেকে করেন তাহলে তার বাবার নাম লাগবে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে করেন তার মার নাম লাগবে। অবশ্যই উভয় নামটা কিন্তু দিতে হবে। নাম ছাড়া না দিলে কোনো কাজ হবে না। যদি আপনি তাকে বিয়ে করতে চান, আপনি যদি সুমতলবে কাজটা করতে চান, তাহলে আপনি কাজটা করতে আপনার সম্ভব। আর যদি কাজটা না করতে পারেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন। আর যখন এই মাটির হাঁড়িটার ভিতর আপনি নকশাটাকে অঙ্কন করিবেন, তখন আপনি যে কোনো শ্মশান ঘাটে এটাকে নিয়ে রেখে আসবেন। এটা কিন্তু ভয়ানক নকশা। আপনারা কিন্তু কেউ কোনো অপচয় কাজে ব্যবহার করবেন না যে আমি শুধু ট্রাই করতেছি, তাহলে কিন্তু আপনি বিপদের মুখে পড়ে যাবেন। তো যখন আপনি শ্মশানে নিয়ে রেখে আসবেন তখন আপনার পিছন দিকে তাকাবেন না। আপনাকে যেই ডাকুক না কেন আপনি পিছন দিক ফিরে তাকাবেন না, তাহলে আপনার সমস্যা এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই নকশাটাকে রবিবার দিন আপনি লিখতে হবে। রবিবার ছাড়া লিখবেন না, কোনো শনিবার মঙ্গলবার লিখবেন না। রবিবার দিন দুপুরবেলা আপনি এই নকশাটাকে অঙ্কন করিবেন। রবিবার দিন লেখার পরে এই নকশাটাকে আপনি রেখে আসবেন। তখন আপনি যখন আসবেন, আসার সাথে সাথে সেই মেয়ে হোক সে ছেলে হোক, আপনার জীবনটাকে সে আলোকিত করে দিবে। এটা এমনই একটা বশীকরণ নকশা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই নকশাটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন, সেম টু সেম অঙ্কন করবেন। আর যদি আপনারা কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন।